আমি এখন এসেছি শিব মন্দির ঘাটে কল্পতরু উৎসব দেখতে। চলো দেখতে থাকি। শিব মন্দিরের দিকে যেতে গেলে বাগমোড় থেকে এসে এই দিকে ডান দিক দিয়ে ঢুকে যেতে হয়। দেখতে পাচ্ছ যেমন গাড়িটা ঢুকছে এবং অসংখ্য দর্শনার্থী ও পুণ্যার্থী এই পথে এগিয়ে চলেছে। রাস্তার পাশে অসংখ্য খাবার স্টল বসেছে। আমি এখন চলেছি ফুচকাপাড়া দিয়ে। পথের দুপাশে প্রচুর ফুচকার স্টল বসে। এই অঞ্চলের অনেকেরই ব্যবসা ফুচকা বিক্রি। বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছ কত দর্শনার্থীর ঢল নেমেছে। একটু আগে যে মোড়টি দেখালাম সেই মোড় থেকে মূল মন্দিরে পৌঁছতে প্রায় 10 মিনিটের হাঁটা পথ। যত সময় যাচ্ছে ভিড় যেন ততই বাড়তে থাকছে। মূল প্রবেশপথে কোনো গাড়ি প্রবেশ করতে না দেওয়ায় ঘুরপথে অনেকে গাড়ি নিয়ে প্রবেশ করছে, আর সঙ্গে তো টোটোই রয়েছে, যার ফলে প্রচুর যানজট হচ্ছিল। এই ক্লাবের পাশ দিয়েই এখন এই খালটা পার করে চলেছি মূল মন্দিরের কাছে। কল্পতরু উৎসবকে কেন্দ্র করে ফাঁকা মাঠে বিশাল এক মেলা বসেছে। চলো দেখতে থাকি মেলার কি কি আয়োজন হয়েছে। বিভিন্ন আসন থেকে শুরু করে মেয়েদের সাজার জিনিস, কাপ ও নানান রকম জিনিসের পসরা নিয়ে দোকানিরা বসেছে এখানে। বিভিন্ন খাবার জিনিসেরও স্টল চোখে পড়ছে। বছরের প্রথম দিনে ঠান্ডা আমেজে মেলাটি যেন একেবারে জমে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে মন্দিরে ভোগ দেওয়া হচ্ছে সেগুলো খেয়ে হাত ধোয়ার জন্য জলের যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। মন্দিরের সামনের মাঠে তিল ধারণের জায়গা নেই। পুলিশ প্রশাসনের যথেষ্ট উপস্থিতি চোখে পড়ল। এখন আমি এসেছি অনুসন্ধান কেন্দ্রের সামনে। এখানে অনেক বইও রাখা আছে। দর্শকরা পছন্দ করলে বই কিনতেও পারবেন। বইগুলো মূলত স্বামীজি, রামকৃষ্ণ ও মা সারদা দেবীর উপরেই রয়েছে। এই মন্দিরটি অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। লাইন দিয়ে চলতে থাকলাম মন্দিরের ভিতরের অংশের দিকে। সবার প্রথমে চোখে পড়ল শ্রী শ্রী জগন্মাতার পুরানো স্মৃতি মন্দির।
সম্পূর্ণ মন্দিরটি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাইন দিয়ে এই অংশে পৌঁছে চোখে পড়ল যজ্ঞ ও পূজা অর্চনা হয়ে চলেছে। মন্দিরের ভিতরের উঠোন থেকে মন্দিরটি দেখতে অপূর্ব লাগছিল। মূল মন্দিরে ওঠার লাইন এত দীর্ঘ ছিল যে সেখানে আর উঠলাম না। মন্দিরের বাইরে থেকেও মন্দিরটিকে খুব সুন্দর লাগছিল। মূল অনুষ্ঠান মঞ্চে অনেক সন্ন্যাসীকে দেখতে পেলাম। তাদের মধ্যে কেউ কেউ তাদের বক্তব্য উপস্থাপন করছিলেন। এই ছবি থেকেই মন্দির প্রাঙ্গণের জনসমাগম বোঝা যাচ্ছে। প্রবেশপথে ভিড়ের জন্য উঠতে না পারায় অন্য পথ দিয়ে উঠে এই অংশের ছবিটা তুলতে পারলাম এবং দেখতে পারলাম এখানে কতটা পুজো অর্চনা হয়ে চলেছে। ভক্তদের প্রসাদও দেওয়া হচ্ছে এখানে। ফুল দিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে কল্পতরু লেখা হয়েছে এখানে। ভিতরের অংশ দেখে আবার নেমে এলাম মাঠে, যেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আরেকদিকে খাওয়ার লাইনও চলছে। এবার চলতে থাকলাম সেই শিব মন্দিরের দিকে, যেই শিব মন্দিরের নামে এলাকাটি বহু পরিচিত। এখানেও পুজো দেওয়ার লাইন চোখে পড়ল।
শিব মন্দির পেরিয়ে চলতে থাকলাম গঙ্গার দিকে। এই দিক দিয়ে মাঠের অন্য অংশে পৌঁছানো যায়। এখানে যেমন বেশ কিছু গাড়ি পার্ক করে রাখা আছে, তেমনি প্রচুর মানুষ এখানে বিশ্রাম নিচ্ছেন। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব।